অনেক কষ্টে আছি, হসপিটালে আসছিলাম তো তার জন্য অনেক কষ্টে আসছিলাম, তবে ইফতারি অনেক ভালো লাগছে। আমি না। তুমি কি ইফতারি পাইছো অল টাইমে? হ্যাঁ, ইফতারি পাই কেমন লাগতেছে? ভালো। ইফতারি পাই ভালো লাগতেছে? জি। আমি তাদের অ্যাক্টিভিটিস দেখে গেছিলাম হচ্ছে ভিডিও করতে, আমাকেও একটা ইফতারি দিয়ে দিছে। বাট আমার কাছে মনে হইতেছে কি এই ইফতারটা আমি না খেয়ে যদি অন্য কাউকে দিই তাহলে ভাইয়া আপনি রোজা রাখছেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো রমজান মাস হিসেবে আমি চলে আসছিলাম আগারগাঁওতে। তো এখানে আসার পরে যখন সায়েন্স মিউজিয়ামের পাশে আমি আসলাম, দেখতে পারলাম যে এইখানে অল টাইমের তরফ থেকে অনেক পরিমাণ মানুষকে হিউজ আকারে তারা ইফতার বিতরণ করতেছে। আমি প্রথমত দূর থেকে ভাবছিলাম যে এখানে মনে হয় কোনো মারামারি বা কিছু একটা হইতেছে, বাট এইখানে এত পরিমাণে মানুষকে ইফতার দিতেছে। যখন আমি জিজ্ঞেস করলাম তারা বললো হচ্ছে গিয়ে সম্পূর্ণ ফ্রিলি নাকি তারা রমজান মাস হিসেবে এই ইফতারটা প্রোভাইড করতেছে। লেটসি তাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনারা যে ইফতার বিতরণ করতেছেন ফ্রি, এটা কি প্রতি বছরই আপনারা করেন নাকি এই বছরই প্রথম? না, আমরা হচ্ছে অল টাইমের পক্ষ থেকে প্রতি বছরই হচ্ছে এই ধরনের কাজ করি। তো বরাবরের মতো এবারও হচ্ছে আমরা এই কাজটা উদ্যোগটা হাতে যাক, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কি শুধু এই আগারগাঁওয়ের এখানে ইফতারটা প্রোভাইড করতেছেন নাকি ঢাকার আর কোনো জায়গাতেও? না, শুধুমাত্র আগারগা করতেছি তা না, আমরা হচ্ছে ঢাকা শহরের এবং হচ্ছে প্রায় 30টা স্পটে করতেছি। এবং ওই জায়গাতে এখানে যেভাবে আমরা কাজটা দেখতেছেন এভাবেই সিমিলারলি ওই জায়গাতে আমরা কাজটা করতেছি। আপনাদের এখানে তো আমি অ্যাকচুয়ালি ঘুরে ফিরে দেখলাম যে অনেকে হচ্ছে গাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারতেছে না বা জানেও না যে এখানে ফ্রি ইফতারটা প্রোভাইড করা হইতেছে। এই জন্য দেখলাম আপনাদের অনেক স্টাফেরা দূর দূরান্ত পর্যন্ত গিয়ে সহ ইফতার প্রোভাইড করে আসতেছে। গাড়ির কাছে আসে এবং অনেকে দেখা যায় গাড়ি দিয়ে যানবাহনে আছে, ওরা এখান থেকে নিতে পারতেছে না। তো আমরা একটা টিম কাজ করতেছি এখানে, এক একজনের এক একটা দায়িত্ব দেওয়া আছে। ওরা দেখা যায় প্রোডাক্টগুলো ক্যারি করে ওই যেই ব্যক্তিটা গাড়িতে যানবাহনে আছে ওদেরকে আমরা দিয়ে দিচ্ছি হাতে হাতে, যেন ওরা হচ্ছে অল টাইমের খাবারটা নিজের হাতে পেতে পারে। এবং সাইড বাই সাইড হচ্ছে আমরা এখানেও করতেছি এবং অন্যান্য জায়গাগুলোতেও আমাদের সিমিলার টিম কাজ করতেছে, শুধুমাত্র রামাদান উপলক্ষে অল টাইমের ভালোবাসা সবার নিকট ছড়িয়ে দেওয়ার জন্য। যাক, আলহামদুলিল্লাহ। জিনিসটা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম কি? আমি না। তুমি কি ইফতারি পাইছো অল টাইমের? হ্যাঁ, ইফতারি পাই কেমন লাগতেছে? ভালো। কয়টা ইফতারি নিছো তুমি? দুইটা। দুইটা নিছো? কার কার জন্য? আমার বোনের জন্য আর আমার জন্য। যাক, আলহামদুলিল্লাহ। ইফতারি পাই হ্যাপি তুমি? হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ। যাও, এরকম ছোট ছোট বাচ্চাদেরও দেখলাম ইফতারি দিতেছে। তার থেকে আরেকটা ভালো বিষয় হচ্ছে গিয়ে নট অনলি যে গাড়ির আশেপাশে যারা আসতেছে তাদের তারা ইফতারি প্রোভাইড করতেছে, ওই দিকটাতেও দেখলাম দূরে গিয়ে হচ্ছে গিয়ে যে মানুষগুলো গাড়ির পাশে না আসছে তাদের কাছে তারা ইফতারিগুলো পৌঁছে দিচ্ছে। যেহেতু ইফতারি তেমন একটা সময় নেই, তারা ট্রাই করতেছে যতগুলো মানুষের তারা হেল্প করতে পারে। এগুলো দেখে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আপনি কি ইফতারি পেয়েছেন? জি, পেয়েছি। আমি এই অল টাইমের যে কেক আমি খুব পছন্দ করি। আচ্ছা। এই রুটি সহ সবই। যাক, আলহামদুলিল্লাহ। আজকে তারা যে ইফতারটা প্রোভাইড করলো এটা পায় কেমন লাগতেছে? আনন্দই লাগতেছে, ইফতার করবো এটা দিয়ে। অল টাইম বেড আমরা সবসময় খাই ভাইয়া, এরা খুব ভালো মানুষ। আমাদের সিরিয়ালে দাঁড়া করিয়ে দুইটা ভাই বোন আমরা গেছিলাম, আঙ্গুরে অন টাইম ব্যাগ দিছে। যাক ভাই, আপনার কাছে ভালো লাগতেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। ভালো লাগছে আলহামদুলিল্লাহ। খুশি নাই? রোজা রাখছি, পাইছি, খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। ইফতারি পেয়ে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। যেনারা আম করে ইফতারি দিছে তাদের আল্লাহ তাগর শুক্রিয়া জানাক, ভালো রাখুক, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। বুঝাইতেছে অল টাইম কোম্পানিটা গরিব দুঃখী যে মানুষগুলো আছে যারা ইফতারগুলো পারচেস করতে পারতেছে না তাদের থেকে অনেক বেশি দোয়া কামাইতেছে অ্যাটলিস্ট। ভালো লাগছে ভাই, আমরা অনেক কষ্টে আছি, হসপিটালে আসছিলাম তো তার জন্য অনেক কষ্টে আসছিলাম, তবে ইফতারি অনেক ভালো লাগছে। আমি তাদের অ্যাক্টিভিটিস দেখে গেছিলাম হচ্ছে ভিডিও করতে, আমাকেও একটা ইফতারি দিয়ে দিছে। বাট আমার কাছে মনে হইতেছে কি এই ইফতারটা আমি না খেয়ে যদি অন্য কাউকে দিই তাহলে ভাইয়া আপনি রোজা রাখছেন? না, ইফতারি আপনার জন্য। সো আমি অবশ্যই অন্যান্য যে কোম্পানিগুলো আছে বা বড় বড় ধরনের প্রোডাক্টের কোম্পানি আছে তাদের কাছে রিকোয়েস্ট করবো আপনাদের কারো পর্যন্ত যদি এই ভিডিওটা পৌঁছায় থাকে তাহলে অবশ্যই আপনারাও জন্য এরকম একটা পদক্ষেপ নেন। আপনাদের দ্বারাও ট্রাই করবেন রমজান মাস জুড়ে যতটা পসিবল মানুষের হেল্প করার, বিকজ এগুলা করলে না আর কিছু হোক বা না হোক অনেক মানুষের দোয়া পাওয়া যায়। আর আলহামদুলিল্লাহ, আই এম রিয়েলি ভেরি হ্যাপি দ্যাট অল্টার মতো এরকম একটা প্রতিষ্ঠান এত বড় একটা পদক্ষেপ নিয়েছে, পুরো ঢাকা শহর জুড়ে তারা ফ্রি ইফতার বিতরণ করতেছে। সো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। এটা জাস্ট একটা র্যান্ডম ভিডিও, আমি দেখে হ্যাপি হয়ে গেছি। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।